ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি আজকে চলে এসেছি কাঁচরাপাড়ার থানা মোড়ের দীপার সেই সেকেন্ড পার্লারটাতে, যেখানে আজকে আমার সারাদিন ব্যাপী কিছু কাজ আছে। আর কি কাজ আছে সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওর সাথে থাকতে হবে। তা আমি এখন দেখো চলে এসেছি যে এই রুমটাতে দীপা মেকআপ স্টুডিও করতে চলেছে। আর এখানে অনেক রকমভাবে ডেকোরেশন করেছে। আর দেয়ালের কাজটা দেখো, দেয়ালের কাজটা আমি আর দীপা মিলে করেছিলাম। আর এখানে মডেলকে সাজানো হচ্ছিলো। তো এখানে দুটো মডেলের কাজ হচ্ছিলো। তার সাথে সাথে আমি একটু দীপার যে পার্লারের ভেতরের দিকটা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর সেই সময় ওরা মডেল বা আরও যেসব ফটোগ্রাফার যারা এসেছিলো ওরা সব খাচ্ছিলো। আমি একটু চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম, পার্লারের কি কি ডেকোরেশন করেছে বা পুরো পার্লারটা একটুখানি ঘুরে দেখাচ্ছিলাম। তো তারপরে দেখো দীপা যে মেকআপ স্টুডিও করছে সেখানে, তো যেখানে করছে সেই রুমটা অনেক রকমভাবে সাজিয়েছে। আরও চারিদিকটাও আরোভাবে কীভাবে করা যায় সেটাও অনেক কথাবার্তা বলছিল ফটোগ্রাফার ভাইয়ের সাথে। তো আমি রুমটা দেখো চারিদিকটা একটু দেখাচ্ছিলাম। আর এখানে এখন অলরেডি মেকআপের কাজ চলছে। একে দেখো অনেকটা কাজ হয়ে গেছে। আর এই যে এই মডেল ছিল হচ্ছে দীপার মডেল ছিল। আর আমি ওকে দীপার মডেলকে আমি কলকার কাজ করেছি। আর ওখানে ওকে হাতে, কপালে, গালে এইসব ডিজাইনগুলো করছিলাম। আর তার সাথে সাথে দেখো চুলের ওর কাজ হচ্ছিলো, ক্রিম্পিং করছিল। এই যে ভাইটা এসেছে, এই ভাই হচ্ছে ফটোগ্রাফার, যে খুব ভালো। আর সে অনেক রকমভাবে দীপাকে সাহায্য করছিল। আর এই যে দিদি হচ্ছে এই দিদি পায়রাডাঙ্গা থেকে এসেছে। এই হচ্ছে দীপার পরিচিত এক দিদি। এরাও মেকআপ আর্টিস্ট। তো মেকআপ আর্টিস্টের সাথে আরও অনেক মেকআপ আর্টিস্টের পরিচয় হয়। তো এবারে সেদিন ওর কাজ ছিল মেকআপ স্টুডিওতে। তো তার জন্য ও ওই দিদিকে আসতে বলেছিল। এবার যেহেতু ওই দিদিটা খুব সুন্দর চুল বাঁধতে পারে বলে, তার জন্য দীপা তার মডেলকে চুল বাঁধার দায়িত্ব দিয়ে দিল। আর এইদিকে এর চুল বাঁধার কাজ হচ্ছে। আর এর ছিল আজকে রিসেপশন লুকস, তার জন্য এ আর কোনো কলকা টলকা করেনি। এরও মাথার চুল বাঁধা হচ্ছিল বা কীভাবে চুলের ডেকোরেশন করে সেটা করছিল। তো আর কি গয়না পরা ছিল, এই গয়না, হ্যাঁ তোমাদের একটু কথা একটা বলা ভুলে গেছি, যে আজকে যে মডেলদের উপরে ড্রেস বা জুয়েলারি পরানো হচ্ছে পুরোটাই নতুন লঞ্চ করছে। আর সেই নতুন ড্রেসগুলো দীপা নতুন লঞ্চ করেছে। আর এই ড্রেসগুলো রেন্টে দেওয়া হয়। তোমাদের যদি ড্রেস আর জুয়েলারি যদি পছন্দ হয়, তোমরা দীপার সাথে যোগাযোগ করতে পারো বা আমার সাথেও যোগাযোগ করতে পারো। আর এই মডেলকে যদি তোমাদের দেখে পছন্দ হয়, তাহলে মডেলের সাথেও তোমরা যদি কাজ করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এই দেখো কলকার কাজগুলো আমি করেছি। আর এর আগেও অনেকগুলো শর্টস ভিডিওতে আমি ওর কলকার কাজগুলো আমি কি করেছি সেটা তোমাদেরকে তুলে ধরেছিলাম। তো দেখো ফাইনালি ফটোগ্রাফার ভাই ফটোশ্যুট করতে চলে এসেছে। আর এর অনেকটা টাইম লেগেছিলো সাজাতেই। তো ফাইনালি ফটোশ্যুট করতে চলে এসেছে। আমিও একটু ফটো ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। আর অনেক রকমভাবে হাসি মজা করে আজকের দিনটা কাটিয়েছি। আর অনেকক্ষণ টাইমও লেগেছিলো। তো যেহেতু এখানে ওর যেসব শাড়ি আর জুয়েলারিগুলো ও নতুন লঞ্চ করেছে, সেইগুলো একটু আজকে ফটোশ্যুটের মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করছিল। তো এই যে শাড়িগুলো নতুন ও অনেক, আমরা সবাই জানি যে ফটোশ্যুটের জন্য মডেলদের ওপরে যে শাড়িগুলো পরানো হয়, সেই শাড়িগুলোর জন্য অনেক রকমভাবে চিন্তাভাবনা কোথায় কীভাবে নতুন কাজ করা, নতুন একটু অ্যাট্রাকশন করা যায় শাড়িগুলোকে। তো সেইভাবে অনেক কিছু ভাবনা চিন্তা করে দীপা অনেক কিছুই কাজ করছে। আমি শুধু এগুলো তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো মডেল শুরু হয়ে গেছে ফটোগ্রাফি করতে, আরও ওর মতন করে ফটোশ্যুট করছিল। আর আমি একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। আর খুব মিষ্টিও লাগছিল ওকে দেখতে। তারপরে এবার ফাইনালি চলে এসেছে দীপার মডেল। আর দীপার মডেলের পুরো কাজটা দেখো। আর যে শাড়িগুলো দেখছো, যে শাড়িগুলো নতুন ও লঞ্চ করেছে, এই শাড়িগুলো ও রেন্টে দেয়। যদি তোমাদের কারোর যদি শাড়ির আর ব্লাউজ তোমাদের আর জুয়েলারি তার সাথে সাথে যদি কারোর দরকার হয়, তোমরা আমার সাথে বা দীপার পার্লারের দীপার সাথেও যোগাযোগ করতে পারো। আর এইভাবে অনেক টোটাল আজকে 5টা শাড়ির ওপরে আজকে ফটোশ্যুট হবে। তো মেনলি ফোকাস ছিল আজকে শাড়ি আর জুয়েলারি আর ব্লাউজ, এটার উপরেই ফটোশ্যুটের মেন ফোকাস ছিল। তো এই মডেলটাও খুব সুন্দর ছিল। ওকে আমি কলকার কাজ করছিলাম। তো অনেক হাসি মজা করে আজকের দিনটা অনেক কাটিয়েছি। তারপরে দেখো এদের আবারও শাড়ি চেঞ্জ হয়ে গেল। শাড়ি ব্লাউজগুলো দেখো নতুন মডেলের নতুন স্টাইলে ব্লাউজগুলো বানানো হয়েছে। তার সাথে সাথে সুন্দরভাবে মানে ফটোগ্রাফিও অনেক আমাদের খুব হেল্প করছিলো। তো দেখো আবার সেকেন্ড শাড়ি পরে চলে এসেছে। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, যে পালকির ব্যাকগ্রাউন্ড, এই পালকির ব্যাকগ্রাউন্ডটাও দীপা অনেক ভেবেছি
চিনতে অনেকের কাছে সাজেস্ট করে এই পালকিটা বানানো করিয়েছে, যাতে ফটোশ্যুট করতে যাতে ভালো লাগে। আর এখন নতুন ট্রেন্ডে কোন কোন ফটোশ্যুটগুলো চলছে, পেছনের দিকে কোন ব্যাকগ্রাউন্ড করলে ভালো হয়, তো সেইগুলোও অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আর তোমাদের পুরো ব্যাকগ্রাউন্ডগুলো ফটোশ্যুট করতে পেছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা দীপার সাথে যোগাযোগ করতে পারো। দীপার দুটো পার্লার রয়েছে, একটা কাঁচরাপাড়ার একটা থানা মোড়ে, আর সেকেন্ড পার্লারটা রয়েছে কাঁচরাপাড়ার বাগমোড়ে রয়েছে। তো আর দেখো এই যে মডেলের আমি আবার ও রিলস বানাচ্ছিল, আমি সে আবার রিলসের সাথে একটু সাহায্য করছিলাম। আর এর দেখো 3 নম্বর শাড়ি চেঞ্জ করা হয়েছে, তার সাথে সাথে নতুন জুয়েলারিও পরানো হচ্ছিলো। তো কোন জুয়েলারি কোন ড্রেসের সাথে বা কোন গলার সব পুরোটাই জুয়েলারি কেমন হচ্ছে সেটা পুরোটা ম্যাচ করে একটা পরানো হচ্ছিলো। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, দেয়ালে যে ডেকোরেশনটা, এই ডেকোরেশনটা আমি আর দীপা মিলে করেছিলাম। তো এই মডেলটা খুব সুন্দর ছিল, আর যত যেই শাড়িগুলোই পরছে সেই শাড়িগুলোই ওকে খুব সুন্দর বানাচ্ছে। আর যে ফটোগ্রাফার ভাই, সেই ফটোগ্রাফার ভাই তো খুবই হেল্পফুল ছিল, আর খুব নিজের কাজটা নিজের মতন করে নিচ্ছিল। তার সাথে সাথে দেখো মডেল আবার মাঝে সাথে একটুখানি এবার সিটি বাজাচ্ছিল, খুব ভালো লাগছিল কাজটা করে এই মডেলের সাথে। তো দেখো ফাইনালি ওদের কাজ করা হয়ে গেছে। তারপরে ওর মুখটা ক্লিন করে নিল, যেহেতু ওকে বাড়ি যেতে হবে ট্রেনে করে। তো তারপরে এইভাবেই আজকে আমাদের সারাটা দিন কাটলো। আর তোমাদের আজকের কাজটা মডেলকে সাজানো বা তার সাথে সাথে ড্রেস জুয়েলারি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।